প্রজাপতি দক্ষের ঔরসে 16টি কন্যা সন্তান জন্মগ্রহণ করেছিল। আর এই 16টি কন্যা সন্তানকে তিনি বিভিন্ন স্থানে বিবাহ দিয়েছিলেন। দক্ষের কন্যা 13 জনের বংশ পরিচয়ের কথাও এখানে বর্ণন করে গিয়েছেন। 16টি কন্যার মধ্যে 13টি কন্যা ধর্মকে বিবাহ দিয়েছিলেন। একটি কন্যা সোহা নামের অগ্নিদেবের কাছে বিবাহ দিয়েছিলেন। একটি কন্যা নাম ছিল সোয়াধা, উনি পিতৃগণের কাছে বিবাহ দিয়েছিলেন। এবং একটি কন্যা হলো সতী, মহাদেবের কাছে বিবাহ দিয়েছিলেন। অগ্নিদেবের কাছে যে সোহা নামে কন্যা বিবাহ দিয়েছিলেন, অগ্নিদেবের ঔরসে, অগ্নি হলেন আগুনের দেবতা, তিনার পাবন, পাবমান আর সূচি নামে 3 পুত্র জন্মগ্রহণ করেছিল। এই 3 পুত্র বিবাহ করার পরে তাদের আরো 45টি পুত্র সন্তান হয়েছিল। 15 জনের, মানে এক একজনের 3টি করে পুত্র, 3 15 45। তাহলে বাবা হলেন 1 জন, পুত্র হলেন 3 জন, আর নাতি হলেন 45 জন অগ্নিদেবের বংশ। তাহলে কত হলো? 45 আর 3 48 আর 1 49। এই 49 অগ্নি, এই 49 জনই অগ্নিদেব, আগুন। তাহলে আগুন আছে আমাদের 49 প্রকার। এখন কোন কোন আগুনের নাম আপনারা জানেন বলেন তো দেখি? 49 প্রকার আগুন আমাদের আছে, আর 49 প্রকার আগুনই আমরা ব্যবহার করে থাকি। কিন্তু কখন কোন আগুন ব্যবহার করে সেটা আমরা নিজেরাও জানি না, অথচ ব্যবহার করে যাচ্ছি। অগ্নিদেব হলেন সমস্ত আগুনের দেবতা, বুঝেছেন? বৈশিষ্ট্যমণির অভিশাপের কারণে তার শরীর আমরা দেখতে পাই না, শরীর জ্বলে গেছে। তাহলে তিনার এবার শুনেন, পাবক নামক অগ্নি কোথায় থাকেন? সুদর্শন চক্রের মধ্যে। ভগবান শ্রীকৃষ্ণের সুদর্শন চক্রের মধ্যে যে আগুনটা আছে ওটা হলো পাবক নামক অগ্নি, সব জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দেয়। তারপরে হচ্ছে সূচি নামক অগ্নি। আমরা যখন অন্নপ্রাশন করি বালক বালিকাদের, অন্নপ্রাশনের দিন একটা যজ্ঞ করতে হয়, সেই যজ্ঞতে যে অগ্নি স্থাপন করা হয়, পূজা করা হয়, তাই সূচি নামক অগ্নি স্থাপন করে পূজা করতে হয়। তারপরে হলো শ্রীমদ্ ভাগবত সপ্তাহ যজ্ঞ করা হয়। যজ্ঞের পরে একটা হোম যজ্ঞ করতে হয়, সেই হোম যজ্ঞতে মীর নামক অগ্নি স্থাপন করে হোম যজ্ঞ করতে হয়। ভাগবত শেষে মানুষ যখন বিবাহ করে তখনও দেখবেন হোম যজ্ঞ করে। সেই বিবাহের সময় যে হোম যজ্ঞ, সেখানে যুজক নামক অগ্নি স্থাপন করে হোম যজ্ঞ করতে হয়, আগুনের নাম আলাদা আছে। এবার বিবাহের আচ্ছা গেল, এবার ঠাকুরের রান্না করি। ঠাকুরের রান্না করার সময় যে অগ্নি স্থাপন করতে হয় সেই অগ্নির নাম কি? হবি। হবি নামক অগ্নি স্থাপন করে ঠাকুরের রান্না কার্য করতে হয়। অগ্নিদেবের আহ্বান করে, পূজা করে। যারা নতুন চুলা করে বা নতুন গ্যাসের চুলা বাজার থেকে কিনে নিয়ে আসে, দেবা ওখানে সিন্দুরে ফুটা দিবে, শক্তি চিহ্ন দিবে, ধূপ দিবে, আগুন জ্বালিয়ে পূজা করে। কার পূজা হয়? হবি, সাধুরা। যারা সাধুরা হবি নামক অগ্নির পূজা করে, তারপরে ঠাকুরের রান্না শুরু করে দেন। আচ্ছা, বিবাহের পরের দিন স্বামীর বাড়ি যাওয়ার পরে একটা বাসী বিবাহ হয়, ওখানেও একটা যজ্ঞ হয়। সেই যজ্ঞতে দিতি নামক অগ্নি স্থাপন করে যজ্ঞ করতে হয়। এবার বৌভাত, বৌভাতের দিন একটা যজ্ঞ করার বিধান আছে। সেই দিন যে যজ্ঞ করা হয় সেখানে সিকি নামক অগ্নি স্থাপন করে যজ্ঞ করতে হয়। যদি কারোর ছেলে সন্তান জন্ম নেয় না, সন্তান জন্ম নেওয়ার জন্য একটা পুত্রিষ্টি যজ্ঞ করতে হয়। সেই যজ্ঞতে চন্দ্র নামক অগ্নি স্থাপন করে যজ্ঞ করলে পুত্র সন্তান হয়। তারপরে হলো গর্ভ অবস্থায় যখন 6 মাস হয়ে যায়
তখন সন্তান যাতে ভালো সুন্দরভাবে আসে, গর্ভপাত যাতে না হয়, এই জন্য একটি যজ্ঞ করতে হয়। এর নাম হলো সমন্বয় যজ্ঞ। এই যজ্ঞ করার সময় মঙ্গল নামক অগ্নি স্থাপন করে করতে হয়। আচ্ছা, যখন 9 মাস হয়ে গেল, শিশু আসন্ন প্রসবের সম্ভাবনা হয়েছে, শিশু যাতে নির্বিঘ্নে সুন্দরভাবে সন্তান প্রসব হয়, তার জন্য একটা অগ্নি স্থাপন করে করতে হয়। তার নাম হলো পার্থিব্য নামক অগ্নি। তারপরে হলো ছেলে জন্ম নিয়ে নিল। ছেলের জন্মদিন আমরা বৎসর বৎসর পালন করি। হ্যাপি বার্থডে টু ইউ বলে কি কি করে এ ভালো জানে। কেক টেক কাটে, তারপরে মোমবাতি জ্বালাইয়ে মোমবাতি ফু দিয়ে নিভিয়ে দেয়, আর কি কি করিস রে বলেছে। কিন্তু সেই দিন একটা যজ্ঞ করার নিয়ম আছে। সেই দিন যে যজ্ঞ করা হয় তার নাম হলো বলদ নামক অগ্নি। এইবার শিশুর মস্তক মুন্ডন একটা দিন তারিখ তিথি দেখে কেউ শিব মন্দিরে গিয়ে দেয়, কেউ কোনো তীর্থে গিয়ে দেয়, চুল দেয় না মাথার। ওই দিন একটা যজ্ঞ করতে হয়। তো সেদিন যজ্ঞতে সত্য নামক অগ্নি স্থাপন করতে হয়। তারপরে আসলো উপনয়ন সংস্কার। উপনয়ন সংস্কার করার সময় 3 দিন 3টা যজ্ঞ করতে হয়। একদিন করতে হয় সম্বর্ত নামক অগ্নি স্থাপন করে, একদিন করতে হয় তেজ নামক অগ্নি স্থাপন করে যজ্ঞ। আজকাল তো এসব উঠেই গেছে। এইবার হলো শ্রাদ্ধ। মারা যাওয়ার পরে শ্রাদ্ধের সময় যে অন্ন রান্না হয়, শ্রাদ্ধের পিণ্ডিদানের জন্য যে অন্ন রান্না হয়, সেই অন্ন মুরো নামক অগ্নি স্থাপন করতে হয়। করে অগ্নির অন্ন রান্না করে সেই অন্ন দিয়ে পিণ্ডিদান করতে হয়। তারপরে শ্রাদ্ধের আত্মীয় স্বজন ইষ্টি কুটুম্ব এসে যে খাবে, তাদের জন্য শাইলাগ্নি নামক অগ্নি স্থাপন করে রান্না করতে হয়। এবার বললেন, শূদ্র যদি কেউ মারা যায়, তার দাহ সংস্কার করার জন্য অনাহিল নামক অগ্নি স্থাপন করে দাহ সংস্কার করতে হয়। শূদ্র থেকে আরো নিচু জাতি যে সে যদি মারা যায়, তাহলে অনাহত নামক অগ্নি স্থাপন করে তার দাহ সংস্কার করতে হয়। যাদের উপনয়ন সংস্কার হয়ে গেছে তাদেরকে শ্রুতা নামক অগ্নি স্থাপন করে দাহ সংস্কার করতে হবে। যাদের উপনয়ন সংস্কার হয় নাই তাদেরকে কাব্যা নামক অগ্নি স্থাপন করে দাহ সংস্কার করতে হবে। বলে আমারও যে শুনে লাভ নাই, আমি তো দেবনাথ, আমি তো মাটির নিচে গেড়ে দিই শিবপুত্র, তাই না? আরে শুনে রাখো, কাজ দিবে। এই জন্য হাসতেছে। লৌকিক নামক অগ্নি স্থাপন করে গৃহস্থ মানুষের দাহ সংস্কার করতে হয়। আচ্ছা, আমাদের পেটের ভিতরেও কিন্তু একটা অগ্নি আছে, জঠর অগ্নি। না হলে এত খাওয়া দাওয়া হজম করে কে? সব পচিয়ে দেয়। ঠিক তেমনি ভাবে কত কত নাম বলবো। আরেকটা অগ্নি আছে দক্ষিণা অগ্নি। এটা বেবিচারী যজ্ঞ করার জন্য মারণ, উচাটন, বশীকরণ এই সমস্ত কাজে ব্যবহার করা হয়। এইভাবে 49 জন অগ্নি আছেন। 49 জন অগ্নি আমাদের 49টি কাজে লাগে। আচ্ছা, স্বাধাকে বিবাহ দিলেন পিতৃলোকের কাছে। এই জন্য পিতৃপুরুষের উদ্দেশ্যে যখন আমরা যজ্ঞ করি তখন স্বাধা বলা হয়। সব থেকে ছোট কন্যা সতীকে বিবাহ দিলেন মহাদেবের কাছে। এবার মহাদেবের গুরুদেব হলেন শঙ্কর্ষণ বিষ্ণু। বুঝেছেন? শঙ্কর্ষণ বিষ্ণু মানে অনন্ত দেব। অনন্ত দেবের কাছ থেকে মহাদেব মন্ত্র নিয়ে কৃষ্ণ ভজন করছেন। এই জন্য তিনি সমস্ত বৈষ্ণবের মধ্যে শ্রেষ্ঠ বৈষ্ণব। বৈষ্ণবা নাম যথা শম্ভু। মহাদেবের সঙ্গে বিবাহ হলো সতী। বিবাহের কিছুদিন পরেই প্রজাপতি দক্ষকে একটা উচ্চ স্থানে, উচ্চ আসনে অধিষ্ঠিত করার জন্য ব্রহ্মার বাসনা হলো যে এই পৃথিবীর প্রজাপতি বানাবো দক্ষকে। এই জন্য সমস্ত দেবতাদেরকে নিমন্ত্রণ দিলেন। বিশাল যজ্ঞ অনুষ্ঠান, অনেক খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হলো। সেই যজ্ঞতে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর সবাই এসেছেন। সমস্ত দেবগণ, ঋষিগণ, মুনিগণ সবাই এসেছেন। এখন যজ্ঞের মূল সভাপতি হলেন, স্তম্ভ হলেন দক্ষ।
দক্ষ না আসা পর্যন্ত কাজ আরম্ভ হচ্ছে না। এই জন্য সবাই বসে আছেন, যার যার মতো গল্প সল্প চলতেছে। কিন্তু মহাদেব তো বড় বিচক্ষণ লোক, এই গল্প করে সময় নষ্ট করব কেন, তার থেকে বরং 2 ফের মালা জপ করি, আমার লাভ আছে। এই জন্য মহাদেব মালা জপ করতে লেগে গেছেন। হরিনামের মালা জপ করতে করতে মালাতেই তন্ময় হয়ে গেছেন, লীলাতে তন্ময় হয়ে গেছেন। আর কোনো হুঁশ নাই বাইরে, কে আসছে কে যাচ্ছে, কে কোন কথা বলছে, কোনো ধ্যান নেই। সেই সময়ে দক্ষ প্রজাপতি সবার মধ্যে গিয়ে উপস্থিত। সমস্ত দেবগণরা উঠে দাঁড়িয়ে গেছেন, কারণ দক্ষ ব্রহ্মার অঙ্গুষ্ঠ হইতে জন্ম নিয়েছেন। দেবতাদের অনেক আগে ব্রহ্মার জন্ম হয়েছে, দেবতাদের অনেক বড় ব্রহ্মা এই দক্ষ। তাই সবাই উঠে দাঁড়িয়ে হাত জোর করে স্তুতি করছেন। যত মুনি ঋষি ছিলেন তারাও হাত জোর করছেন, দাঁড়িয়ে প্রণাম করছেন। এত বড় তিনি, কারণ তিনার জন্ম আঙ্গুল থেকে হয়েছে, তিনার কোনো মা বাপ নেই, অজনী সম্ভবা। ব্রহ্মার বৃদ্ধাঙ্গুল থেকে দক্ষের জন্ম হয়েছে। তাই ব্রহ্মাই তিনার মা, ব্রহ্মাই তিনার বাবা, অজনী সম্ভবা। সবাইকে আশীর্বাদ দিচ্ছেন, কারোর সঙ্গে আলিঙ্গন, কারোর সঙ্গে হাত মিলানো, কারোর সঙ্গে গলাগলি কোলাকুলি করে দিচ্ছেন। দিতে দিতে আসছেন, এসে এবার ভগবান বিষ্ণুকে প্রণাম করলেন, ব্রহ্মাকে প্রণাম করলেন পিতা। কিন্তু মহাদেবকে প্রণাম করতে গিয়ে একটু খটকা লেগে গেল মনের মধ্যে। ও তো আমার মেয়ের জামাই, ও তো আমার মেয়ের জামাই, এখন আমি কি এত বড় সবার মধ্যে মেয়ের জামাইকে প্রণাম করবো, এটা হয়? এই জন্য খটকা বেঁধে গেল মনের মধ্যে, প্রণাম করলেন না। কিন্তু মহাদেব প্রণামের যোগ্য, মহাদেব আদরের বস্তু, প্রণামের যোগ্য, কিন্তু তিনি প্রণাম করলেন না, কারণ মেয়ের জামাই বলে। আর মহাদেবেরও কোনো হুঁশ জ্ঞান নেই যে সামনে শ্বশুরমশাই এসে দাঁড়িয়ে আছেন, যে তিনি তিনার মতো চোখ বন্ধ করে মালা জপ করেই যাচ্ছেন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ চলেই যাচ্ছেন। এই পরিস্থিতি দেখে, অবস্থা দেখে নিজেকে একটু অপমান বলে বোধ করলেন দক্ষ প্রজাপতি, নিজেকে বড় অপমান বলে বোধ করলেন। সমস্ত দেবগণ, মুনিগণ, ঋষিগণ আমাকে প্রণাম করে, আর আমার মেয়ের জামাই আমাকে প্রণাম করলো না, আসন থেকে উঠে একটু দাঁড়ালো না, একটু হাত জুড়ো করলো না, অপমান বোধ হয়ে গেল। এই জন্য তিনি একটু রেগে গেলেন, ক্রুদ্ধ হয়ে গেল। তিনি বলছেন, হে সবার সমস্ত সদস্যগণ, আপনারা বলেন তো, শ্বশুর জামাইকে প্রণাম করবে না জামাই শ্বশুরকে প্রণাম করবে? বিধিমার্গে তো জামাই শ্বশুরকে প্রণাম করবে, এটাই নিয়ম। হ্যাঁ, জামাই শ্বশুরকে প্রণাম করবে। বলে, তাহলে দেখো তো আমার এই অধম জামাইটা, আমার এই অধম মেয়ের জামাই দেখো, সে আমাকে প্রণাম করল না। এ দেবতাদের মধ্যে অধম, তাই সমস্ত দেবতারা আমাকে প্রণাম করলো, কিন্তু সে আমাকে প্রণাম করলো না। এই জন্য আমি অভিসম্পাদ দিলাম, আর সবাইকে বললাম, আজ থেকে যেখানে যেখানে যত উৎসব, পঙ্গদ, যজ্ঞ, অনুষ্ঠান হবে, এই অধমকে কোথায় নিমন্ত্রণ দিও না, মহাদেবকে কোথায়ও নিমন্ত্রণ দিবা না, তার জন্য কোনো আসন দিবা না, তার জন্য কোনো কিছু না। এবার ব্রহ্মাকে বলছেন, পিতাজি, একমাত্র আপনার কথায় আমি মহাদেবের কাছে আমার মেয়েটা বিয়ে দিয়েছি। সব থেকে ছোট মেয়ে তো আদরের মেয়ে, আমার এই আদরের মেয়েটাকে ওর কাছে বিবাহ দিয়েছিলাম। আমি জানতাম বাংদুতরা খায়, শ্মশানে মশানে ঘুরে বেড়ায়, ভূত পেতল নিয়ে থাকে, এর মধ্যে কোনো সদাচারই নাই, কোনো শিষ্টাচার নাই। কিন্তু আপনার কথায়, আপনার কথার মর্যাদা রক্ষার জন্য আমি তার কাছে বিবাহ দিয়েছিলাম। সে কি আমার মেয়ের যোগ্য? শুরু হয়েছে, কত যে শিবের নিন্দা করবেন। ব্রহ্ম তখন চুপ হয়ে গেছেন, কি আর করবেন, বলার কিছুই নেই। শিবের নিন্দা যখন করতে শুরু করেছেন, পাশে তো নন্দী দাঁড়িয়ে আছেন। শাস্ত্রে বলছে, গুরু নিন্দা কবু কর্ণে না করো শ্রবণ।
গুরু নিন্দিকের মুখ কবু না হেরিবে, যতায় হয় গুরু নিন্দা ততায় নাহি যাবে। এই তো মহাজনের সিদ্ধান্ত। নন্দী তো পাশে দাঁড়িয়ে আছেন মহাদেবের, এখন তিনি কি করবেন? বড় চিন্তার মধ্যে পড়ে গেছেন। কারণ গুরুদেবের শ্বশুর মশাই না হলে তো ধরে জিহ্বাটাই কেটে দিতাম। যে জিহ্বা দিয়ে তুমি আমার গুরুদেবের নিন্দা করতেছো সেই জিহ্বাই তোমার কেটে ফেলে দিতাম। কিন্তু গুরুদেবের শ্বশুর কিছু তো বলতে পারে না, তাই তিনিও রেগে গেলেন। রেগে গিয়ে তিনি বলে, শুনেন শুনেন, আপনি শুধু খালি অভিসম্পাদ দিতেছিলেন, আমরাও জানি আমার গুরুদেবের যত গুণ আছে সমস্ত গুণগুলাকে আপনি দোষ রূপে দেখছেন। এই জন্য আমার অভিশাপে আপনার সেই ভগবত তত্ত্ব জ্ঞান সব লুপ্ত হয়ে যাবে। আপনি কর্মকাণ্ড নিয়ে পড়ে থাকবেন সারা জীবন। প্রথম অভিশাপ। দ্বিতীয় অভিশাপ, যে মুখ দিয়ে আপনি আমার গুরুদেবের নিন্দা করেছেন, আমার অভিশাপে আপনার সেই মুখ ছাগলের মুখ হবে। তৃতীয় অভিশাপ, আপনি মায়াজালে বদ্ধ হইয়া সংসার চক্রে বারবার ভ্রমণ করবেন, আপনি বারবার জন্মগ্রহণ করবেন, বারবার মরবেন। বললেন এই তিনটি অভিসম্পাদ দিলেন। চতুর্থ অভিশাপ, আপনার দৈব জ্ঞান শক্তি সব লুপ্ত হয়ে যাক, আধ্যাত্মিক শক্তি। তারপরেও শান্ত হলেন না, আরো একটি অভিসম্পাদ দিলেন। এই সবার মধ্যে যে সমস্ত ব্রাহ্মণগণ আছেন, উচ্চ বর্ণের জ্ঞানীগণ গুণীগণ, এতক্ষণ ধরে শিবের নিন্দা হচ্ছে তা শোনা সত্ত্বেও তোমরা কোনো প্রতিবাদ করলে না, তাই আমি তোমাদেরকে অভিসম্পাদ দিচ্ছি, তোমরা সর্বভুক্ত হইবে। তাই ব্রাহ্মণেরা যে যা পায় তাই খায়, এটি হলো নন্দীর অভিশাপের কারণে। তাদের কোনো আচার নাই, বিচার নেই, সদাচার নেই। নন্দীর অভিসম্পাদ। টাকা 1000 টাকা প্যাকেটে থাকলো দারিদ্রতা। দারিদ্র মানে অসন্তুষ্ট আর কি, সন্তুষ্ট নাই। দরিদ্র কাকে বলা হয়? অসন্তুষ্ট দরিদ্রতা। এই জন্য সন্তুষ্ট নেই। তখন ভিখু ঋষি উঠে দাঁড়ালেন, আরে আমরা আবার কি দোষ করলাম? এখানে আমাদেরকে টেনে অভিসম্পাদ দিলে কেন? তুমি যখন আমাদেরকে অভিসম্পাদ দিলে তাহলে আমরা অভিসম্পাদ দিব। শিবব্রত ধরা যে তানো সমব্রতা পাষণ্ডী নাস্তে ভবন্ত শস্ত্র পরিপন্থিনো। আজ থেকে যে ব্যক্তি শিবের উপাসনা করবে, শিবের ভজন করবে, শিবের প্রসাদ খাবে, সে পাষণ্ড ধর্ম আচরণকারী হইবে। সৎ শাস্ত্র সৎপন্থ থেকে দূর হয়ে সে পাষণ্ডী হইবে, সে মন্দ বুদ্ধি হইবে, সে মাথায় জটা ধারণ করবে, সে গায়ে ভস্ম ধারণ করবে, সে অস্থির মালা ধারণ করবে, তার সূচি পবিত্রতা বলতে কিছুই থাকবে না। এই অভিসম্পাদ যখন দিয়েছেন তখন মহাদেবের টনক নড়ে গেছে, মহাদেবের ধ্যান ভঙ্গ হয়ে গেছে। মহাদেব উঠে দাঁড়িয়ে গেছেন, শুনতে পাচ্ছেন যে ভিখু ঋষি বলছেন শিবের অনুগত যারা হইবে তারা হইবে শৈব সম্প্রদায়। তারা সুরাপান করবে, চরস খাবে, মদ্যপান করবে। তখন এই মহাদেব দাঁড়িয়ে গেছেন, মর্যাদা লঙ্ঘন হয়ে যাচ্ছে। নন্দী কোনো কথা নেই, চলো এখান থেকে চলো বলে মহাদেব উঠে রওনা। আমাকে আগে কে কতটা মনে করেছে আর আমি চলে যাওয়ার পরে কে কতটা মনে করবে ওটা দেখার দরকার নেই। আমি উপস্থিত থাকতে কে কতটা আমার গুরুত্ব দিচ্ছে ওটা হলো দেখা মেইন। তো আমি এখানে সামনে থাকা সত্ত্বেও কেউ আমাকে কোনো গুরুত্বই দিচ্ছে না, তা আমার এখানে থাকার কি দরকার? চলো এই আসন থেকে। আসন থেকে মহাদেব যখন উঠে চলে গেলেন তখন ব্রহ্মাও তার পিছে পিছে চলে গেলেন, বিষ্ণুও চলে গেলেন। যেখান থেকে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর চলে গেলেন সেখানে কি আর যজ্ঞ হয়?
যজ্ঞ সেখানে সব দেবগণ চলে গেলেন। সেই থেকে শ্বশুর এবং জামাতার মধ্যে দীর্ঘদিন যাবৎ কোনো আসা যাওয়া নাই, কথাবার্তা নাই, নিমন্ত্রণ নাই, উৎসব অনুষ্ঠানে কোনো যোগাযোগ নেই। অনেক যুগ চলে গেছে, সত্য তেতা দাপর কলি কত যুগ চলে গেল তারও অন্ত নেই। এবার তিনি চিন্তা করলেন, আমি হরিদ্বারের কাঙ্খাল নামক স্থানেতে আমি আমার পুত্রকে আমি বানাবো প্রজাপতি। এই জন্য হরিদ্বারে একটা যজ্ঞ আরম্ভ করলেন দক্ষকে প্রজাপতি রূপে বানানোর জন্য। চতুর্দিকে নিমন্ত্রণ দেওয়া হয়েছে, কিন্তু মহাদেবকে নিমন্ত্রণ দেওয়া হয় নাই। নিমন্ত্রণ দেওয়া হয় না। নিমন্ত্রণ পেয়ে নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ে আপন আপন বিমান যুগে সমস্ত দেবগণ আকাশ মার্গে রওনা হয়েছেন, যাবেন হরিদ্বারে। সতী ঘর থেকে আকাশ মার্গে দেবতাদের কথা শুনে বেরিয়েছেন। বেরিয়ে দেখছেন দেবতারা যাচ্ছে। তিনি মহাদেবকে বলছেন, ওগো আজকে কোথায় বৈষ্ণব সেবা, কোথায় ভান্ডারা, উৎসব অনুষ্ঠান, সব দেবগণ দেখি যাচ্ছেন। মহাদেব বলছেন, সতী দাক্ষায়ণী দেবী পিতৃযজ্ঞ মহোৎসব। সতী দাক্ষায়ণী দেবী পিতৃযজ্ঞে মহোৎসব। তোমার বাপের বাড়ি যজ্ঞ হচ্ছে, তুমি জানো না? বলছে না, কই আমাদের কই নিমন্ত্রণ তো আসে নাই। মহাদেব বলছে, আমার সঙ্গে না হয় তোমার বাবার ঝগড়া, নিমন্ত্রণ তিনি আমাকে নাও করতে পারেন, কিন্তু তুমি তো তার সব থেকে ছোট মেয়ে, সব থেকে আদরের মেয়ে, তোমাকেও নিমন্ত্রণ করলেন না গো দাক্ষায়ণী। দাক্ষায়ণী কেন বলছেন? দক্ষ রাজার কন্যা। দক্ষ একটা গোত্রের নাম আছে, শাণ্ডুল্য গোত্র, ভরদ্বাজ গোত্র, কাশ্যপ গোত্র, বলি না, শিব গোত্র, এইভাবে একটা গোত্র আছে দক্ষ গোত্র। তো সেই অনুসারে দাক্ষায়ণী বলা হয়েছে। বিবাহের পরে যদি সেই মেয়ের কোনো সন্তান জন্ম না হয়, তাহলে ওই আবার পিতার গোত্রে চলে যায়। মনে করেন আপনি আপনার মেয়েকে বিবাহ দিয়েছেন, হয়তো অন্য গোত্রের কাছে বিবাহ দিয়েছেন। আপনি শিবগোত্র, আপনি হয়তো শাণ্ডুল্য গোত্র বা ভরদ্বাজ গোত্র বা কাশ্যপ গোত্র কোনো ছেলের কাছে আপনার মেয়ে বিবাহ দিয়েছেন। কিন্তু বিবাহ দেওয়ার পরেও 5 বছর, 7 বছর, 10 বছর গত হয়ে যাচ্ছে, কোনো সন্তানাদি হচ্ছে না। ওই মেয়ে যখন কোনো দেবকার্য, ঋষিকার্য, পিতৃকার্য কোনো অনুষ্ঠান করতে যাবে, সংকল্প নেওয়ার সময় ওই শিবগোত্রে উচ্চারণ করতে হবে। স্বামীর গোত্র উচ্চারণ করা যাবে না। স্বামীর গোত্রে তখন যে যাবে যখন সে সন্তান জন্ম দিতে পারবে। সন্তান জন্ম না দেওয়া আগ পর্যন্ত সে পিতৃগোত্রেই থেকে যায়। এই বড় সুন্দর বিধান। তাই সতীর কোনো সন্তান হয় নাই, এই জন্য সতীকে দাক্ষায়ণী বলে ডাকতেন মহাদেব। তাই এখানে স্পষ্টভাবে লেখা আছে। যাই হোক, মহাদেব বলছেন আমাদের নিমন্ত্রণ আসে নাই। সতী বলছেন নিমন্ত্রণ না আসলেও আমি যাব, বাপের বাড়ি যাতে নিমন্ত্রণ লাগে না। মেয়েদের বিনা নিমন্ত্রণেও বাপের বাড়ি যাওয়া যায়। বলে তা যাওয়া যায় যদি তার সঙ্গে প্রেম প্রীতি ভালোবাসাটা ঠিক থাকে। এখন আমার সঙ্গে ঝগড়াঝাটি হওয়ার পর থেকে তো সেই ভালোবাসা নষ্ট হয়ে গেছে। এখন তুমি বিনা নিমন্ত্রণে বাপের বাড়ি যাওয়া ঠিক হবে না। তুমি তো আমাকে খুব বেশি ভালোবাসো, আমার নিন্দা তুমি সহ্য করতে পারবে না। যেমন নন্দী সহ্য করতে পারে নাই আমার শিষ্য হয়ে, আর তুমি তো আমার অর্ধাঙ্গিনী। আমার নিন্দা যখন তোমার বাবা করবেন তখন তুমি সহ্য করতে পারবে না, তখন তোমার জীবিত অবস্থা থেকে মরা ভালো, এটাই তুমি মনে করবে। অতএব দেবী ওখানে যাওয়ার দরকার নেই। মহাদেব অনেক তত্ত্বসত্ত্ব দিয়ে পার্বতীকে বুঝাইলেন, বুঝাইয়া বললেন যে তুমি যাইও না সেই যজ্ঞে। আচ্ছা দেবী, আমি তপস্যা করতে চললাম, আমার তপস্যার সময় হয়ে গেছে।
মহাদেব তিনার তপস্যা করতে চলে গেছেন, আর পার্বতী বাপের বাড়ি রওনা হয়ে গেছেন। সতী সতী বাপের বাড়ি রওনা হয়ে গেছেন। মহাদেব বুঝে নিয়েছেন, তিনিও তো অন্তর্যামী, ভগবানের অংশ অবতার। দেখো দেখো, আমি না করা সত্ত্বেও বাপের বাড়ি চলে যাচ্ছে, এখন যদি সে বাপের বাড়ি যায় তো লোকে তো আমাকে আরো নিন্দা করবে, আরো থুতু দিবে, চিচি করবে। দেখো দেখো, মেয়েটা একা একা কৈলাস থেকে হরিদ্বার চলে আসলো, একটা লোকও সঙ্গে দিয়ে পাঠাইল না, লোকে খারাপ পাবে। এই জন্য মহাদেব তখন নন্দী ভিরিঙ্গিকে বলছেন, অরে নন্দী ভিরিঙ্গি, দেখ তোর মা চলে যাচ্ছে হরিদ্বারে, যা তোরা একটা পালকির মধ্যে বসাইয়ে কাঁধে করে নিয়ে যা, ঢাক ঢোল বাজিয়ে একবারে আনন্দ করে তোর মাকে নিয়ে যা, দিয়াই। মহাদেবের আদেশে নন্দী ভিরিঙ্গি, তাল বেতাল, ডাকিনী শাকিনী, ভূত প্রেত সবাই রওনা হয়েছে, যাবেন। এবার এরা গিয়ে তো যজ্ঞশালার বাইরে, ভিতরে যজ্ঞশালার মন্ত্র শুরু হয়েছে। সতী দেবী গেলেন, মাকে প্রণাম করলেন, বোনদেরকে প্রণাম করলেন, আত্মীয় স্বজনের সঙ্গে দেখা সাক্ষাৎ করলেন, করার পরে গেলেন, ওমা বাবা কোথায় গো, বাবাকে দেখতে পাচ্ছি না, বাবাকে প্রণাম করব। তখন প্রসূতি দেবী বলছেন, আরে তাহলে তোমার বাবা যজ্ঞশালায় আছেন, যজ্ঞশালায় তো প্রচণ্ড কাজের চাপ, ওখানেই আছেন, যাও ওখানে। রওনা হলেন যজ্ঞশালায়। যজ্ঞশালায় গিয়া দেখেন বিরাট বড় যজ্ঞশালা, ওই দিকে তিনার পিতা আছেন। পিতাজি একবার মাত্র তাকিয়ে চোখ রাঙ্গা বল করেছেন, একবার মাত্র দেখেছেন, দেখেই সতীকে দেখেই চোখ বড় বড় হয়ে গেছে, চোখ লাল হয়ে গেছে। সতী চিন্তা করলেন, ওরে বাবা রে, স্বামীর উপরে ক্রোধ, এখন এটা আমার উপরে মিটাবেন, আচ্ছা দেখি, আস্তে আস্তে যাই কাছে কাছে। সতী যাচ্ছেন আর এদিক ওদিক তাকাচ্ছেন যে এত এত দেবদেবীর আসন দেওয়া আছে, তার মধ্যে আমার স্বামীর আসনটা কোথায় একটু দেখি। ওই স্বামীর আসন দেখার জন্য তিনি দেখে দেখে যাচ্ছেন, কিন্তু কোথায়ও স্বামীর আসন দেখতে পেলেন না। এই জন্য তিনারও মনটা বড় খারাপ হয়ে গেল। তাই তিনি বলছেন, বাবা তোমার জামাইয়ের আসনটা কোথায়, দেখতে পাচ্ছি না। যেই এই কথা বলবো, এমনি যেন কাটা গায়ে নুনের ছিটা পড়লো, একেবারে তেলে বেগুনে জ্বলে উঠেছেন। হ্যাঁ, ওর মতন দেবাধমের আসন আমি দিব, শুরু হয়ে গেছে। মহাদেবীর যত গুণ ছিল সমস্ত গুণগুলাকে দোষ রূপে তিনি বর্ণন করতে শুরু করেছেন। শুনতে শুনতে সতী আর পারছে না, কান চেপে ধরে বলছে, বাবা আমি এতদিন মনে করেছিলাম তুমি একজন মহাভাগবত, তুমি একজন মহৎ লোক, সাধু লোক। আমার নিজের গর্ব ছিল আমি একটা সাধুর মেয়ে, কিন্তু আজ দেখলাম তোমার মধ্যে সাধুত্ব কিছুই নাই। কারণ যারা সাধু তারা অন্যের দোষ দেখে না, আর অন্যের যদি একটু গুণ পায়, গুণটাকে বিস্তার করে বহু বড় করে বলে, দোষ তো দেখেই না, গুণ। কিন্তু তুমি মহাদেবের গুণগুলাকে দোষ রূপে দেখতেছ। শিব শব্দের অর্থই হলো মঙ্গল, আর সেই মঙ্গলের তুমি অমঙ্গল সব কিছু চেয়েছ। বাবা তোমারই দেহ থেকে আমারই দেহটা হয়েছে, তোমার থেকেই তো আমার দেহের জন্ম, এই দেহটা। আজ যদি তুমি আমার বাবা না হতে, আমি তোমার শিরচ্ছেদ করে দিতাম, না হলে তোমার জিহ্বা টেনে ছিঁড়ে ফেলে দিতাম, কিন্তু তুমি তো আমার জন্মদাতা পিতা। তাই তোমার এই দেহ নিয়ে আমি আর দ্বিতীয়বার কৈলাসে ফিরে যাব না। আমি কৈলাসে যাওয়ার পরে আমাকে বলবেন, কি গো দাক্ষায়ণী, বাপের বাড়িতে গেলে যে যজ্ঞ দেখতে কি কি দেখে এসেছো, তখন আমি কি জবাব দিব? এই বলে সতী বসে গেলেন। স্বামীর চিন্তা করে বিরহ বেদনায়, তখন বিরহ অনল, আরেকটা আগুন দেখেছেন, ওই আগুনের নাম বিরহ অনল। যে বিরহ অনলে মহাপ্রভুর স্ত্রী লক্ষ্মীপ্রিয়া মারা গিয়েছিলেন, যে বিরহ অনলে পুড়ে মরে গেছিলেন, বৃন্দাবনে 84 কোটি ব্রজমণ্ডলের মধ্যে রণবাড়ি নামক স্থান,
সিদ্ধ কৃষ্ণদাস বাবাজি মহারাজ। বিরহ অনল কোথার থেকে সৃষ্টি হয়? ডাইন পায়ের কানি আঙ্গুল থেকে সৃষ্টি হয়, কনিষ্ঠ আঙ্গুল। এই দক্ষিণ পায়ের কনিষ্ঠ আঙ্গুল থেকে আগুন প্রকট হয়ে যায়, এর নাম হলো বিরহ অনল। এই বিরহ অনল উৎপন্ন হয়ে গেল, সমস্ত শরীর পুষ্প হয়ে গেল, সতী মারা গেলেন। চতুর্দিকে হাহাকার হয়ে গেল, সতী মরে গেছেন। তখন শিবের অনুচর যারা ছিল তারা ধর ধর মার মার করে যজ্ঞশালায় ঢুকে গেলেন। আমাদের মাকে তোমরা মেরে ফেলে দিয়েছ, তোমাদেরকে রাখবো না। শুরু হলো মার। দেবতারা আর এদের মধ্যে যুদ্ধ শুরু হয়ে গেল। তখন সমস্ত ঋষিগণের মধ্যে ভৃগু ঋষি ছিলেন প্রধান। তিনি দক্ষিণাবর্ত অগ্নি, ওই দেখেন আরেকটা অগ্নি, দক্ষিণাগ্নি, দক্ষিণাবর্ত অগ্নির দ্বারা যজ্ঞেতে হুম করলেন। সঙ্গে সঙ্গে রিভু নামক অসংখ্য সৈন্য বেরিয়ে গেল, আর তারা যজ্ঞশালার যজ্ঞের জ্বলন্ত কাষ্ঠ নিয়ে গিয়েই মহাদেবের অনুচরের সঙ্গে যুদ্ধ করতে শুরু করল। মহাদেবের অনুচরগণের হাত পা মাথা ফেটে গেল। তারা তখন সেখান থেকে কাঁদতে কাঁদতে কৈলাসে গেলেন। সমস্ত ঘটনা মহাদেবকে বললেন। মহাদেব শুনে চিন্তা করলেন, এবার দক্ষকে শাস্তি দিতে হবে, না হলে ঠিক হবে না। তাই তিনি মাথার থেকে জটা ছিঁড়ে ফেলে দিলেন। সেই জটার থেকে এক বীর পুরুষ উৎপন্ন হয়েছিল, দেখতে অবিকল মহাদেবের মতন। তার নাম হলো বীরভদ্র। বীরভদ্র উৎপন্ন হলে মহাদেব ত্রিশূল দিয়ে দিলেন, যাও দক্ষ যজ্ঞ লন্ড ভণ্ড করে দাও। বীরভদ্র এখন রওনা হয়েছেন, মাটি কম্পন করে করে যাচ্ছেন, তার সঙ্গে তাল বেতাল ভূত প্রেরত যাচ্ছে। তাদের পায়ের ধুলায় আকাশ উড়ে সূর্যকে আচ্ছাদন করে ফেলতেছে। সমস্ত হরিদ্বারবাসীরা চিন্তা করছে, দিনের বেলা ঝড় বৃষ্টি নাই, এত অন্ধকার কোথার থেকে আসলো, সূর্য ঢেকে গেল কেমন করে, নিশ্চয়ই কোনো অমঙ্গল হইবে। এমন সময় বীরভদ্র প্রবেশ করলেন। প্রথমেই গিয়ে তিনি যজ্ঞশালার সমস্ত রশি কেটে দিয়েছেন, বাঁশ কেটে দিয়েছেন, যজ্ঞশালায় প্রস্রাব করে যজ্ঞের অগ্নি বন্ধ করে দিয়েছেন, যাতে আর কোনো কিছু সৃষ্টি করতে না পারে। দক্ষকে ধরে দক্ষের মাথা কেটে যজ্ঞতে সোহা করে দিয়েছেন। সূর্য ভগ নামক সূর্যকে ধরে তার চক্ষু দুইটা তুলে দিয়েছেন। পুষ্য নামক সূর্যের দাঁত ভেঙে দিয়েছেন। ভৃগু ঋষির দাড়ি ধরে টান দিয়ে ছিঁড়ে দিয়েছেন। এইভাবে আরম্ভ হল য পলায়ত সজীবতী। সেখানে যারা যারা সেখান থেকে পালিয়ে গিয়েছিল তারা বেঁচে গেল, বাকি সব সেখানে মারা গেল। সমস্ত দেবগণ একত্রিত হয়ে ব্রহ্মার কাছে গেলেন। আপনার ছেলে যজ্ঞ করেছিল, নিমন্ত্রণ দিয়েছিল, সেই যজ্ঞতে গিয়ে আমাদের এই অবস্থা দেখুন, আমাদের হাত ভেঙে গেছে, পা ভেঙে গেছে, মাথা ফেটে গেছে, অনেকে মারা গিয়েছে, যাতে আমরা সুস্থ হই তার ব্যবস্থা করুন। ব্রহ্মা বলছেন, এটা আমার দ্বারা সম্ভব হবে না, যাও ভগবান বিষ্ণুর কাছে। ভগবান বিষ্ণু একটা বিধান করবেন। ভগবান বিষ্ণুর কাছে যখন সমস্ত দেবগণ গিয়ে বললেন, ভগবান বিষ্ণু তখন বললেন, মহাদেবের এক নাম হলো আশুতোষ, তিনি অল্পতেই সন্তুষ্ট হয়ে যান। অতএব তার স্তুতি করো, তার ভক্তি করো, তার প্রণাম করো, তার প্রার্থনা করো, করে করে তোমরা কৈলাসে যাও, দেখবে তিনি শান্ত হয়ে যাবেন। তিনি হলেন সংহার কর্তা। তিনি যদি রেগে যান সমস্ত সংসার সংহার হয়ে যাবে, আর তিনি প্রসন্ন হলে তিনি সব করতে পারেন। অতএব তার কাছে যাও। তাই ভগবান বিষ্ণুর আদেশ পেয়ে সমস্ত দেবগণ, ঋষিগণ, মুনিগণ কৈলাস পর্বতে আসলেন, মহাদেবের স্তুতি করলেন। মহাদেব শান্ত হলেন, তাদের সঙ্গে বসলেন। এবার ব্রহ্মা এসে উপস্থিত হলেন, বিষ্ণু আসলেন। ব্রহ্মা বললেন, আমার পুত্র যজ্ঞকে দক্ষকে পুনরায় সুস্থ করে দাও। আমি কথা দিলাম, আজ থেকে যেখানে যেখানে যজ্ঞ হবে, সেই যজ্ঞ শেষে যে সমস্ত উৎকৃষ্ট দ্রব্য থাকবে, সেই সমস্ত উৎকৃষ্ট দ্রব্যের মালিক আপনিই হবেন।
এইভাবে মহাদেবকে যজ্ঞের ভাগ আদি দিলেন। এবার মহাদেব সবাইকে নিয়ে রওনা হলেন এবং যথাস্থানে গিয়ে উপস্থিত হলেন। বললেন, দক্ষের মাথা আর পাওয়া যাবে না, ওটা আগুনে ভস্ম হয়ে গেছে। উত্তর দিকে মাথা দিয়ে যদি কোনো প্রাণী ঘুমিয়ে থাকে তাহলে সেই প্রাণীকে মাথা কেটে নিয়ে আসো। একটা ছাগল পাওয়া গেল, ছাগলের মাথা এনে দক্ষে লাগালেন। দক্ষ তখন জীবিত হয়ে তখন মহাদেবীর স্তুতি করলেন। এইভাবে সমস্ত দেবগণ স্তুতি করলেন। ভগ নামক সূর্যকে বললেন, তুমি তোমার মিত্রের চক্ষু দ্বারা দর্শন করতে পারবে, তোমার আর চক্ষু ভালো হবে না। আর পুষ্য নামক সূর্যকে বললেন, তুমি লেজ্জ পেয় জিনিস তুমি খাবে, এত ভিন্ন তুমি অন্য কিছু তোমার ভোগ দেওয়া হবে না। সতীর দেহ পেয়ে মহাদেব বড় পাগলের মতো হয়ে সতীর দেহ স্কান্দ করে উঠালেন আর স্ত্রীর বিরহে তাণ্ডব নৃত্য আরম্ভ করেছিলেন। যে নৃত্য পৃথিবী দেবী সহ্য করতে পারছেন না, তাই পৃথিবী দেবী তিনি তখন বারবার ভগবান বিষ্ণুকে বলছেন, হে প্রভু, যতক্ষণ পর্যন্ত মহাদেবের স্কন্ধে সতীর এই মৃতদেহ থাকবে ততক্ষণ মহাদেবের তাণ্ডব নৃত্য বন্ধ হবে না। অতএব সুদর্শন চক্র দ্বারা সতীর এক একটা অঙ্গকে কেটে কেটে ফেলে দাও, এই অঙ্গকে লুপ্ত করে দাও। ভগবান বিষ্ণু তাই করেছিলেন। সুদর্শন চক্র দ্বারা সতীর শরীরকে 51টা ভাগে বিভক্ত করেছিলেন, 51টি স্থানে পড়েছিল, যা 51টা সিদ্ধপীঠ নামে পরিচিত হয়েছিল। যাই হোক, অতঃপর মহাদেব রওনা হচ্ছেন, পাগলের মতন যাচ্ছেন। কখন যে সতীর দেহ শরীর থেকে চলে গেছে সেটাও তিনি জানতে পারলেন না, এবং মহাদেবের পরনের বস্ত্র যে কখন খুলে পড়ে গেছে সেটাও তিনি জানতে পারলেন না। তিনি চলছেন আর চলছেন। যখন ভৃগুকুচ্ছ নামক স্থানের দিকে রওনা হয়েছেন তখন সমস্ত ব্রাহ্মণ কন্যাগণ মহাদেবকে দর্শন করে তারা কামাতুর হয়ে মহাদেবের পিছনে ছুটছেন। শত চেষ্টা করেও তাকে রাখা যাচ্ছে না। তখন ব্রাহ্মণগণ অভিসম্পাদ দিয়েছিলেন যে মহাদেবের দেহ দিতে তিনার লিঙ্গ স্খলিত হয়ে পৃথিবীতে পতিত হোক। সেই কারণে মহাদেবের শিবলিঙ্গ পতিত হয়েছিল। কিন্তু পৃথিবী দেবী তো বিষ্ণু পত্নী, তিনি কেন শিবলিঙ্গ ধারণ করবেন? তাই তিনি সেটাকে ধারণ করছেন না, যার কারণে পৃথিবী প্রলয় সংকট হয়ে গেছিল। ব্রহ্মা তখন আসলেন এবং সতীর জুনিপীঠ স্বর্ণ দ্বারা তৈরি করলেন। তৈরি করে তার মধ্যে শিবলিঙ্গকে স্থাপন করে ব্রহ্মা পূজা করলেন। তবেই শিবলিঙ্গ শান্ত হয়ে দাঁড়ালেন। তার মধ্যে ভগবান শিব প্রকট হলেন, বলেন আজ থেকে তোমাকে লিঙ্গরূপেই পূজা করা হবে। সেই থেকে শিবলিঙ্গের পূজার প্রচলন হয়েছিল। এখানে লিঙ্গ স্বরূপের অর্থ হলো চিহ্ন। আমরা যেমন পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ, কিবলিঙ্গ, উভয়লিঙ্গ ব্যবহার করে থাকি, এখানে চিহ্ন। তাই শিবলিঙ্গটার মধ্যে সম্পূর্ণ শিবই বিরাজ করতেছেন। শিবের আপাদ মস্তক, পা থেকে আরম্ভ করে মস্তক পর্যন্তই বিরাজ করতেছেন। কারণ আমরা দেখতে পাই বিভিন্ন জায়গায়, যেমন দ্বাদশ জ্যোতির্লিঙ্গ, তারা পার্থিব শিবলিঙ্গ বানিয়ে পূজা করতে করতে তার থেকে ভগবান প্রকট হয়ে গেছেন। এই জন্য দ্বাদশটা জ্যোতির্লিঙ্গ পাই, আমরা জানতে পাই। এইভাবে অনেক ভক্তগণ শিবলিঙ্গের পূজা করতে করতে তার থেকে শিব স্বয়ং প্রকট হয়ে গিয়েছেন। অর্থাৎ এর মধ্যেই স্বয়ং সম্পূর্ণভাবে শিব অবস্থান করছেন। তথাপিও আমাদের বৈষ্ণবদের শিবের মূর্তি পূজাটাই শ্রেয়। কারণ শিবলিঙ্গ থেকে চরণামৃত নিয়ে খেতে নাই, শিবলিঙ্গ থেকে কোনো ভোগ প্রসাদ ফলমূল নিয়ে খেতে নাই। যারা শিবলিঙ্গের প্রসাদ গ্রহণ করবে তাদেরকে চণ্ডালতা প্রাপ্ত হইতে হয়। এই জন্য শিব চতুর্দশী দিন ব্রতে ভগবানের পূজা করে, ভগবানের দ্রব্য আদি দিয়ে শিবলিঙ্গের পূজা করবেন, কিন্তু তার থেকে এনে কিছু খাবেন না। খাওয়া নিষিদ্ধ আছে। অনেকে শিবলিঙ্গকে স্নান করাইয়া সেই চরণামৃত পান করে, এটা নিষেধ আছে। তবে ভগবত বিষ্ণুর প্রসাদী যদি হয় সেটা
শিবলিঙ্গের যে জুনিপিঠ তার বাইরে ভোগ দিতে হবে, ওটাকে স্পর্শ করালে হবে না। ওর থেকে বাইরে ভোগ দিলে তুমি খেতে পারবে। ভগবানের ভোগ দিয়ে যদি মহাদেবকে ভোগ দেওয়া হয় তাহলে বৈষ্ণব জ্ঞানে মহাদেবকে ভোগ দেওয়া হবে। আর ডাইরেক্ট যদি কেউ শিবলিঙ্গে ভোগ দেয় তখন মহাদেবকে ঈশ্বর জ্ঞানে ভোগ দেওয়া হচ্ছে। এক হলো ঈশ্বর জ্ঞানে আর এক হলো বৈষ্ণব জ্ঞানে, দুটা আলাদা। তাই শাস্ত্র বলছে প্রথমে কৃষ্ণ পূজনম, প্রথমে কেশব পূজনম কৃত্বা দেব মহেশ্বরম। তোমরা আগে ভগবান শ্রীকৃষ্ণের পূজা করবে, তারপরে সেই প্রসাদী দ্রব্য দ্বারা মহাদেবের পূজা করবে, তাহলে কোনো দোষ হবে না। এটাই বিধান দেওয়া আছে, এটাই বিধি দেওয়া আছে। আর এইটার ব্যতিক্রম যারা করবে তাদেরকে পরজন্মে চণ্ডালতা প্রাপ্ত হইতে হবে। কারণ এখানে অভিসম্পাদের কথা আলোচনা করা আছে, ভৃগু ঋষি সেই অভিসম্পাদ দিয়েছিলেন। তাহলে এই স্থানে আমরা মহাদেব এবং সতীর চরিত্র কথা, দক্ষ যজ্ঞের কথা বিশ্রাম দিলাম।